আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 23শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর, তা বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কোন জেলার তা জানিয়ে দিচ্ছি। আগামীকাল মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে জকিগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে সিলেট, ছাতকবাজার, তারপর হচ্ছে বিশম্বাপুর, ফেনারবাগ, এদিক থেকে রয়েছে বানিয়াচং, হবিগঞ্জ, এদিক থেকে রয়েছে নবীগঞ্জ, হাবিবপুর, করিমপুর, পাথরিয়া সহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা, এদিক থেকে নাসিমনগর, ভাগমারা, নালিতাবাড়ি, ফুলপুর সহ এসব অঞ্চলের দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে জামালপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স, মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে। এছাড়াও রংপুর বিভাগের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগেরও অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, পাবনা, নাগরপুর সহ দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও এদিক থেকে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, মেহদেবপুর, বালুরঘাট সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা জানিয়েছেন, তবে রাজশাহী বিভাগের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অথবা দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, শিবালয়ের এদিক থেকে নাগরপুর, ধামরাই, কাপাসিয়া, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে খুলনা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে খুলনা, অভয়নগর, যশোর, ভাঙ্গন, নড়াইল, গোবিন্দনাথপুর, শ্রীকান্তপুর, শ্যামনগর সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও মংলা, সাতক্ষীরা, বাগেরহাট সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল, ঝালকাঠি, সৌরভকাঠি, ওয়াজিপুর, নাজিরপুর, তারপর হচ্ছে পিরোজপুর, জিয়ানগর, বেতাগি, মাদারে, এদিক থেকে মঠবাড়িয়া, বরগুনা, তারপর হচ্ছে দাসমিনা, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, লালমোহন, বোরহানুদ্দিন, দৌলত খান সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ভোলা, মির্জাগঞ্জ, পাথরহাটা সহ কলাপাড়া সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে জাকসিন, মতিরহাট, নোয়াখালী, ধাগনবাইয়া, ফেনী, ছাগলনাইয়া, ভেলুনিয়া, চৌদ্দগ্রাম, এদিক থেকে চাটখিল, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর, তারপর হচ্ছে কুমিল্লা সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে দীঘিনালা, খাগড়াছড়ি, সাজেক, লংগদু, মানিকছড়ি, রাঙ্গামাটি, ফটিকাছড়ি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, চকারিয়া, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফ সহ
সহ এসব অঞ্চলের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কলকাতা, খড়গপুর, বালাসোর, জামশেদপুর, রাঞ্চি, ধানবাদ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। আসাম, মেঘালয়ের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরারও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও। তবে এদিক থেকে আসামের দু এক জায়গাতে যেমন কোলাশিব, শিলচর, আইজল সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন।